बुलेटिन की शुरुआत बड़ी और अहम खबर के साथ। टीएमसी में टूट की खबरों के बीच प्रेस कॉन्फ्रेंस हो रही है कल्याण बनर्जी और कीर्ति आजाद की। सीधे आपको ले चलते इसी प्रेस कॉन्फ्रेंस में। সেট করেছে, এটাই হওয়া উচিত। দলের সঙ্গে যদি মত ভিন্ন হয়, দলকে যখন মানুষের কাছে এম্বারাসিং পজিশনে ফেলতে হয় কাউকে কাউকে, দলের বিরুদ্ধে যাদের গ্রিভান্স অনেক কিছু হয়ে যায়, দলে থেকেও যাদের না থাকার মতো থাকে, অন্য কাউকে সাপোর্ট করে, তখন তাদের নৈতিক দায়িত্ব নিয়ে সুখেন্দু শেখর রায় যেমন পদত্যাগ করেছিলেন, তেমনি সবাইকে পদত্যাগ করা উচিত। আমি জানি না কজন সই করেছে, কজন সই করেনি, কি করেছে না করেছে আমার জানা নেই, কে কি ক্লেম করছে। কিন্তু 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও যে চিঠি কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন বলেছেন, সেই চিঠি এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসেনি, এখনো কেউ দেখেনি। সততা যদি বড় কথা হয়, মোরালিটি যদি বড় কথা হয়, তাহলে সেই চিঠি ডিসক্লোজ করতে পারলেন না কেন? সেই চিঠি কেন ডিসক্লোজ হলো না? চিঠিতে কারা কারা সই করেছে তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে না। এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে আমি বলছি যে কথা, সেটা হচ্ছে কালকে যতক্ষণ পর্যন্ত স্পিকারের অফিস খোলা ছিল ততক্ষণ পর্যন্ত সেই চিঠি জমা পড়েনি। ওই যে বলছে চিঠি জমা পড়ে গেছে, চিঠি জমা পড়ে গেছে, সেই চিঠি জমা পড়েনি। আজকে ব্যাকডেটে সই করলে অন্য কথা, কিন্তু যদি সততা থাকে তাহলে সেই চিঠি কালকে ডিসক্লোজ করতে পারত। চিঠিতে কি লেখা আছে কেউ জানে না, যে যার মতো প্রেস কনফারেন্সে একরকম কথা বলে দিচ্ছে, চিঠিতে প্রেস কনফারেন্স করে একরকম বলা দিচ্ছে। কিন্তু এটা পরিষ্কার যে এই যারা এমপিরা সই করেছে, যতই সংখ্যায় করে থাকে, তারা ভূপেন যাদবের কাছে, ভূপেন্দ্রনাথ যাদবের বাড়িতে যে বৈঠক করেছে, তার মানে বিজেপিতে চলে গেছে। সেটা কিভাবে গেছে, কি স্বরূপে গেছে, সেটা অন্য কথা। মানুষ কিন্তু বোকা নয়, মানুষ কিন্তু সব দেখতে পেয়েছে। ভূপেন্দ্রনাথ যাদবের কাছ বাড়িতে গেছে, সেখানে শুভেন্দু অধিকারী এসেছে, শুভেন্দু অধিকারী আবার দেবের গালফাল টিপেছে। দেবের তো এই প্রথম বোধহয় কোনো মুখ্যমন্ত্রী গাল টিপলো। যাই হোক, তো হলো, তারা গেছে, চলে গেছে। তাহলে আজকে ধরে নিতে হবে নেতা ওদের হচ্ছে নরেন্দ্র মোদী, নেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে। কথার জাগলারই থাকতে পারে, আমি এই করছি, আমি ওই করছি, আমি এই চাইছি, আমি ওই চাইছি, আমি কেন্দ্রীয় সরকারের সাথে চাইছি, আমি কনস্টিটিউয়েন্সিতে কাজ করবো বলে চাইছি। কিন্তু যে মুহূর্তে ভূপেন্দ্রনাথ যাদবের কাছে গেছে, তার বাড়িতে বসে বৈঠক করেছে, সেই মুহূর্তে প্রমাণিত করে দিচ্ছে যে তারা বিজেপি মেনে নিয়েছে। কিন্তু बीजेपी এদের কাউকে নেবে না। कल्याण बनर्जी जिस तरह से देखिए प्रेस कॉन्फ्रेंस करके उन्होंने बताया कि बीजेपी এদের কাউকে নেবে না। बंगाल की जनता सब जानती है और भूपेंद्र यादव के पास में सुवेंदु अधिकारी के साथ में गए थे। 21টা হয়েছে বা 22টা হয়েছে বা 23টা হয়েছে, আমি ধরে নিচ্ছি। देखिए उन्होंने कहा है कि 21 हुआ है, 20 हुआ है या 22 हुआ है, कह रहे हैं और बकायदा है 10 শিডিউল অনুযায়ী মাত্র একটা কাজ করা যায়। टीम के शेड्यूल के हिसाब से एक काम किया जा रहा है, जो बता रहे हैं कुणाल। তাহলে ডিসিশন হয়, তাহলে ওদের কাছে মার্চ করার সংখ্যা আছে, কিন্তু মার্চ করছে না কেন? जो हिंसा हो रहा है, भाजपा इन सब जगहों पे हो रहा है, क्या है, किसकी कौन जिम्मेदारी है? बकायदा बीजेपी নিতে চাইছে না, बीजेपी कई नेताओं को लेना नहीं चाहती है, इस तरह का है। लेकिन जो लोग हैं, सांसद जीते हैं, क्या वो डर में है, क्या अपने भय से बीजेपी की तरफ जा रहे हैं? अबू रहमान या खलील रहमान, क्या ये लोग भी डर पा रहे हैं? हम सभी लोगों को कहते हैं कि
যাদের ভোট নিয়ে এসেছিলেন, যে ওয়ার্কারদের নিয়ে, তাদের সঙ্গে মিটিং করুন, সেই যদি হিম্মত থাকে করুন। আবার মিটিং করার সময় গেরুয়া লোকদের নিয়ে মিটিং করবেন না। डरने की जरूरत नहीं है। जो लोग मीटिंग कर रहे हैं गेरुआ लोगों के साथ में बैठ के, কনফারেন্সে যা যা এসছে তাতে প্রত্যেকে নাকি অনেক অভিযোগ। সেই অভিযোগগুলো কখন আপনারা জানিয়েছেন, কাকে জানিয়েছেন? আমরা অস্বীকার করছি। कौन किस दबाव में आ रहा है, कैसे जुड़ रहा है, हम बता रहे हैं। बाकी लोगों के किस तरह से कैसे क्या करना है। किसी के ऊपर में कोई आरोप है या कुछ है, वो बकायदा मेल कर सकते हैं। যতবার এসছে ততবার মমতাজি সবাইকার সঙ্গে বসেছে, তখন এই মহিলা এমপি গুলো, দিদি কি সুন্দর তোমার শাড়ি বলেছে, কি সুন্দর তোমার শাড়ির পাড় বলেছে। ममता बनर्जी सभी के साथ में दीदी खड़ी रहती है और सबके साथ में है। कुछ भी यदि किसी के ऊपर आरोप है तो ममता बनर्जी को जनाने के। এই এমপি গুলো, এই এমপিরা 4 মের আগে, 29 মে, 23 মের আগে নিজস্ব নির্বাচনী জায়গায় মিটিং করতে করতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করে বলেছে কি বলে। ये सभी जो सांसद हैं 23-24 तारीख को अपने संसदीय क्षेत्र में उन्होंने साफ तौर पे कहा कि ममता बनर्जी ने इतना काम किया है। उसके बाद चुनाव परिणाम आने के बाद ऐसे क्यों कर रहे हैं। কেন বললেন? একটার পর একটা বক্তৃতা তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে। তাহলে एक के बाद एक ममता बनर्जी और अभिषेक बनर्जी के विरोध में बोल रहे हैं। তাহলে আপনারা কেন পাবলিক মিটিংয়ে যে তাদের নামে প্রশংসা করেন? आप लोग क्यों आके पब्लिक मीटिंग में जाके तारीफ किए थे फिर? युवराज বানিয়েছেন, क्यों अभिषेक बनर्जी को युवराज बनाए थे? আমাদের সেনাপতি। आप लोग ही तो बार बार बोले थे कि अभिषेक बनर्जी हमारा सेनापति है। আপনারাই তো যে বলেছেন ভাই। আজকে কি করে তারা আপনারা? आज क्या हो गया कि आप लोग विरोध कर रहे हैं? আসলে এরা সবাই 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যাস হয়ে গেছে বলে আজও মুখ্যমন্ত্রী। इसलिए में इन लोग का 15 साल से मुख्यमंत्री के साथ में रहने का अभ्यास हो गया था, इसीलिए आज भी मुख्यमंत्री के साथ में रहना चाहते हैं। ये लोग को पावर चाहिए सिर्फ।